বর্তমান প্রজন্মের কবিদের মধ্যে কবি দুর্গা বেরা একজন অত্যন্ত জনপ্রিয় কবি। তার প্রতিটি লেখার মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন দিক অতি প্রাঞ্জল সাহসিকতার নিদর্শন রেখেছেন বারে বারে। নারী দিবসের প্রাক্কালে তার অত্যন্ত সাহসী একটি লেখা আজকের আমার নিবেদনে। কবিতাটির নাম জাস্ট ইউ আর রকিং। কুমারীকে যদি পুজো করো দেবী রূপে, তাহলে তাকে ধর্ষণ করো কেন? অথবা নারীকে ধর্ষণ করা হলে তাকে আবার দেবী রূপে পূজা কেন? ঠিক বলো তো, ঠিক করে বলো তো সমাজ, ঠিক করে বলো তো নির্দিষ্ট পুরুষ, নারী তোমার কাছে ঠিক কোনটা? মা না লোভনীয় শরীর? মানুষ না মেয়ে মানুষ? জন্মদাত্রী নাকি কামক গন্ধ? মূল্যাতীত নাকি মূল্যহীনা? নারী পুরুষের মনের গভীরতা মাপতে পারে না নারী আট পৌরে। তাহলে সমাজ পাঠ্যে মুখবন্ধ হিসেবে কুমারী পূজা, নাকি নারী সম্মান সাবস্ক্রাইব করে রাখো ঠিক এইভাবে? হে সমাজ বলো, বিভাগে বিভাগে কুচকুচ করে কাটা হয় নারীর সম্ভ্রম। ধর্ষণের শেষ দৃশ্য পড়ে থাকে কোনো নির্জনে, ভোগের পর ছিন্ন ভিন্ন দেহ অথবা পোড়া ছাই হয়ে পড়ে থাকা নারীর শরীর। টিভির পর্দায় এসব ঘটনা রসালো উপভোগ্য জীবন্ত চলচ্চিত্র হিসেবে। আর থিওরিটা ছাপা হয় সংবাদপত্রে। এই সমাজ জানে নারীর হাল হকিকত। তাহলে সমাজ পাঠ্যে মুখবন্ধ হিসেবে কুমারী পুজো কেন? নাকি নারী সমীহ সাবস্ক্রাইব করে রাখা ঠিক এইভাবেই হয়? হে সমাজ উত্তর দাও। প্রভুর বারবার মৈথুনের পরেও নারী পুনরায় প্রভুর চেলার প্রসাদ প্রাপ্ত হয়। পিতা থেকে সন্তান সবাই নারীর ভোক্তা। কেন? নারীর চারিদিকে আততায়ী। তাই তো যে প্রশংসা করে তাকেও ভয়। নিয়ত 120 কিলোমিটার ঝড়ে নারী গা বাঁচিয়ে চলে, তবুও নারী গণধর্ষিতা। রকবাজের মন্তব্য সহ্য করতে হয়। ডার্লিং, ইউ আর জাস্ট রকিং। তাহলে সমাজ পাঠ্যে মুখবন্ধ হিসেবে কুমারী পুজো কেন? নাকি নারী শ্রদ্ধা সাবস্ক্রাইব করে রাখা হয় ঠিক এইভাবে? উত্তর দাও হে সমাজ, উত্তর দাও। আজকের আমার এই নিবেদন যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।